আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ একদিনে ইরান প্রসঙ্গে ট্রাম্প যা যা বলেছেন সেগুলো তুলে ধরছি। সকালে ট্রাম্প বলেছেন, দ্য কেসফায়ার ডিল উইথ ইরান ইজ ওভার। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি শেষ হয়ে গেছে। এরপর বলেছেন, ডিলিং উইথ তেহরান ইজ এ ওয়েস্ট অফ টাইম। তেহরানের সঙ্গে আলোচনা করা সময়ের অপচয়। কিন্তু এর কিছুক্ষণ পরে আবার বলেছেন, আমাদের আলোচক দল এখনও আলোচনা করছে। এর মাত্র 5 মিনিট পর আবার বলেছেন, দ্য ইউএস উইল প্রবাবলি হিট দ্যাম অ্যাগেন ওয়েডনেসডে নাইট। যুক্তরাষ্ট্র সম্ভবত বুধবার রাতে আবারও তাদের উপর হামলা চালাবে। এর প্রায় 1 ঘন্টা পর তার বক্তব্য, আমরা ইরানে হামলা করেছি কারণ তারা আগে আমাদের জাহাজে হামলা করেছিল। আমরা শুধু তার জবাব দিয়েছি। সন্ধ্যার দিকে ট্রাম্প আবার বলেন, স্পেন ইজ এ প্রেরেবল পার্টনার। স্পেন খুবই বাজে অংশীদার। এরপর ঘোষণা দেন, স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা হবে। এই কথাটি বলতে বলতে ট্রাম্প আরও একটি মন্তব্য করলেন, আমেরিকার ডেমোক্রেটরা শুধু খারাপ রাজনীতিবিদই নয়, তারা দেখতেও খারাপ। অর্থাৎ তার মতে তাদের চেহারাও নাকি ভালো নয়। এরপর এক সাংবাদিক প্রশ্ন করেন, ভেনেজুয়েলার ক্ষেত্রে আপনি সফল হয়েছেন, কিন্তু ইরানে এসে কেন আটকে গেলেন? জবাবে ট্রাম্প বলেন, মনে রাখবেন, ইরান কখনোই পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না। ট্রাম্প এখনও কথা বলছেন, আর আমার জন্য ন্যাটো সম্মেলনের পুরো পর্যবেক্ষণ করা জরুরি। তাই আজকের মতো এখানে শেষ করছি। এদিকে ট্রাম্পের এসব বক্তব্যের জবাবে ইরানের প্রেসিডেন্ট বলছেন, ট্রাম্পস ওয়ার্ডস আর ভেরি ডিসগাস্টিং। ট্রাম্পের কথাগুলো একদমই জঘন্য। এর চেয়ে বড় জবাব আর কি হতে পারে? ইরানের প্রেসিডেন্ট নিজেই নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন। ট্রাম্প হয়তো আজ আবারও ইরানে হামলা চালাতে পারেন, তবে এটাও মনে রাখতে হবে, ইরানও আগের মতোই বা তার চেয়েও শক্তভাবে পাল্টা প্রতিক্রিয়া জানাতে পারে। এ প্রসঙ্গে মার্কিন ভূরাজনীতি বিশ্লেষক অধ্যাপক জন মিয়ারশাইমার একবার বলেছিলেন, ইরানে হামলা করে যদি ট্রাম্প নিশ্চিতভাবে জিততে পারতেন, তাহলে এত আলোচনা আর চুক্তির পথে যেতে হতো না। তিনি আরও বলেন, ট্রাম্প কার্যত ইরান ইস্যুতে পিছু হটেছেন, এখন সেই অবস্থান থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন। ও হ্যাঁ, আগ মুহূর্তে ট্রাম্প আবারও বললেন, আমি এখনও টিকটকের নাম্বার 1 হইনি, তবে অনেক কিছুতেই আমি নাম্বার 1। সব মিলিয়ে সংবাদ সম্মেলনে তার বক্তব্যের ধরন নিয়ে সাংবাদিকদের মধ্যে হাসাহাসি দেখা গেছে। এমনকি এক পর্যায়ে তিনি একজন সাংবাদিককে জিজ্ঞেস করেন, তুমি কোন মিডিয়ায় কাজ করো? সাংবাদিক উত্তর দেন, MS নাও। তখন ট্রাম্প বললেন, ওই মিডিয়ায় কাজ করো কেন? এটা তো একটা ব্যর্থ মিডিয়া। সব মিলিয়ে আজকের সংবাদ সম্মেলনে ট্রাম্পের বক্তব্য ছিল একের পর এক বিতর্কিত মন্তব্যে ভরা। প্রিয় দর্শক, কেমন লাগলো ট্রাম্পের এরকম আগ্রাসী আচরণ? আপনারা কমেন্টস বক্সে জানাবেন।